অফিস থেকে ফেরার সময় তাড়াহুড়োতে ভ্যান্ডার কামরায় উঠেছিলাম। ভালো করে লক্ষ্য করলাম ভ্যান্ডার কামরায় ভ্যান্ডার কিছু উঠেছে, কিন্তু তার থেকেও বেশি উঠেছে ভদ্রলোক, অফিস ফেরতা লোক। তবে এই ভ্যান্ডার কামরার অফিস ফেরতা লোকেদের মধ্যে সবার একটা কমন বিষয় আছে। এদের সবার বাড়িতে সিগারেট ব্যান হয়ে গিয়েছে। এরা ভ্যান্ডার কামরায় ওঠে শুধুমাত্র সিগারেট ফোঁকার জন্য। আর রাত্রি 9টা-10টার পরে ভ্যান্ডার কামরার মধ্যে শুধু সিগারেট কেন, আরো কত কিছু যে চলছে তা খুব কাছের থেকে লক্ষ্য না করলে বোঝার উপায় নেই। বাড়িতে ঢুকতেই বউ বলল, কি ব্যাপার, তুমি কি সিগারেট খাচ্ছ নাকি? আমি বললাম না তো। মনে পড়লো সারা কামরাময় সিগারেটের ধোঁয়া যথারীতি জ্যাকেট সোয়েটারে যথেষ্টই টেনেছে। ও একটু দূরে দাঁড়িয়ে ছিল, এবার আরো কাছে এসে বলল, এটা কিসের গন্ধ? চোখে ভেসে উঠল পাশের দুই ভদ্রলোক কাগজে মোড়া দুটো বোতল থেকে কি যেন ঢালাঢালি করে ঝাঁকাতে ঝাঁকাতে হঠাৎ কিছুটা আমার গায়ে ছিটকে এসে পড়ল। বাংলার গন্ধ অত সহজে যায় নাকি? যাক, বউকে আর অত ভেঙে চুরে বোঝাতে গেলাম না। পরের দিন ছুটি, বাড়িতে আয়েশ করে বসে আছি। বউ কাপড় কাচতে কাচতে উঠে এসে বলল, কি শুরু করেছো কি তুমি? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? কাল রাতে তোমার গায়ের থেকে যে গন্ধগুলো বেরোচ্ছে কিসের গন্ধ আমি জানি না? জাঙ্গিয়াটা দেখিয়ে বলল, মিথ্যে বলার একটা লিমিট থাকে। তুমি বিড়ি খাবে, খাও না, আমার কি যায় আসে? আমাকে মিথ্যে বলে ভালো সেচে লাভ কি আছে তোমার? সব করবে, আমার সাথে একদম মিথ্যে কথা বলবে না। আমি কিছু বললাম না, খালি ঝাঁকার মধ্যে বসে থাকা সেই শুকনো মুখের স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা লোকটার কথা মনে পড়ল। ঠিক আমার দুপায়ের ফাঁকে মাঝখানে সে বসে আছে। অনবরত তার মুখের আগুন কখনো নিভল না, ক্রমাগত বিড়ি খেয়ে গেল। পুরো 1.5 ঘন্টা ধোঁয়া ছেড়ে গেল আমার দোনালা জিন্সের চেন লক্ষ্য করে। আমি দাঁড়িয়ে আছি, নড়বার উপায় নেই। ভ্যান্ডার কামরা, সেখানে বিড়ি না খাওয়াটাই অপরাধ। বউকে বললাম, পরে এক্সপ্লেন করব, এখন আপাতত কাঁচতে যাও। বউ বলল, অনেক করেছো, সব বুঝি, কে কাকে কি বলবে।